মেহেদী, আপনার কাছে জানতে চাচ্ছি যে এই মুহূর্তে ভোর থেকে বৃষ্টি রয়েছে রাজধানীতে। এই মুহূর্তে রাজধানীর পরিস্থিতি কি এবং জনভোগান্তি কেমন দেখছেন এবং জলাবদ্ধতা কোথায় কেমন তৈরি হয়েছে জানাবেন। জি, গতকাল সন্ধ্যা ৬টায় আবহাওয়ার আগামী ৪ দিনে যে বার্তা দিয়েছিল সেখানে কিন্তু ১ ও ২ মে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়ে রেখেছিল এবং সেই সাথে কালবৈশাখী ঝড়েরও পূর্বাভাস দিয়ে রেখেছিল এবং এটি আগামীকাল পর্যন্ত আসলে বলবৎ রেখেছে। যদিও এটি বাড়ানো হতে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদ ওমর ফারুক এবং এই যে গত কয়েকদিন থেকে টানা বৃষ্টিপাত হচ্ছে এটি আগামী ৪ মে পর্যন্ত চলতে পারে এমনটি আসলে সম্ভাবনা বলেছেন এবং ৪ তারিখের পর থেকে আবারও সেই গরমের পরিমাণটা আসলে বাড়তে থাকবে এবং আজকে যে সকাল থেকে বৃষ্টিপাত হয়েছে এই বৃষ্টিপাতে কিন্তু রাজধানীর বিভিন্ন সড়কে আমরা পানি জমে থাকতে দেখেছি এবং জনসাধারণের যে ভোগান্তি সেটিও আসলে সীমাহীন আমরা দেখতে পেয়েছি। যদিও আজকে শুক্রবার সকাল সকাল সবারই আসলে অফিসের যাওয়ার তাড়াহুড়ো নেই, কিন্তু শিক্ষার্থী বা যারা বাজার বা বিভিন্ন কাজের প্রয়োজনে আসলে বের হয়েছেন তারা কিন্তু এই জলাবদ্ধতার জন্য আসলে ভোগান্তির মধ্যে পড়েছেন এবং রাজধানীর এই পুরনো সমস্যা যে ভারী বৃষ্টিপাত হলেই পানি নিষ্কাশনের যে পথগুলো রয়েছে সেগুলো কিন্তু মানুষের সৃষ্ট কারণে আসলে বদ্ধ হয়ে যায়, যার কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয় প্রত্যেকটি রাস্তা জুড়ে এবং বিভিন্ন এলাকার বিভিন্ন যে নিচু এলাকাগুলো রয়েছে সেগুলোতে কিন্তু পানি জমে থাকতে দেখা যায় এবং এই পানির ফলে জনসাধারণের যে চলাফেরা তা কিন্তু বিঘ্ন ঘটে এবং আসলে এই জলাবদ্ধতা থেকেও তারা কিন্তু নিস্তার চায় এবং সিটি কর্পোরেশনের যারা রয়েছেন তাদেরকে আমরা আজকে দেখেছি সকাল সকাল বৃষ্টি শেষ হওয়ার সাথে সাথে কিন্তু রাস্তার যে ড্রেনেজ ব্যবস্থা সেগুলোর থেকে পলিথিন এবং পানি নিষ্কাশনের যে ব্যবস্থা সেটি আসলে সচল রাখার জন্য তারা কাজ করছিলেন এবং জনগণকে সচেতন করার বার্তা জানিয়ে তারা বলেছেন যে মূলত জনগণের সৃষ্ট কারণেই এই জলাবদ্ধতাগুলো তৈরি হচ্ছে। অতএব এই যে জলাবদ্ধতা রাজধানী জুড়ে এগুলোর জন্য মানুষকেও আসলে সচেতনতামূলক কাজ আসলে করতে হবে এমনটি আসলে সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষরা বলছেন এবং এই রাজধানী জুড়ে এখন আসলে কিছুটা ভ্যাপসা গরম শুরু হয়েছে এবং বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। আবহাওয়াবিদরা এখন পর্যন্ত এই পূর্বাভাস দিয়ে রেখেছে এবং সমুদ্র বন্দরে যে ৩ নম্বর সতর্ক সংকেত দিয়ে রাখা হয়েছে এটি হয়তো আগামীকাল থেকে তুলে নেওয়া হবে এবং আপাতত এই ছিল আসলে আবহাওয়ার সবশেষ তথ্য। মেহেদী, আপনাকে ধন্যবাদ।